গতকাল লাইভে স্যার মাইক এরিস তিনি বলছেন তার সাজেশন এই সময়ে অন প্যাসিভ ফেজ 2 নিয়ে, যেখানে কোম্পানি তার প্ল্যাটফর্ম, স্থায়িত্ব, প্রোডাক্ট এই 3 নিয়ে নতুন বিস্ফোরণের জন্য কি সত্যিই প্রস্তুত? সবাইকে স্বাগতম ওপি বেঙ্গলে। তবে চলুন আজকে আমরা আলোচনা করব অন প্যাসিভের ফেজ 2 বা দ্বিতীয় ধাপ নিয়ে, যেখানে আসছে দি গ্রেট এক্সপ্লোশন, অর্থাৎ একটা বিশাল পরিবর্তন, বিস্ফোরণ। আজকের ভিডিওতে 3টি গুরুত্বপূর্ণ বিষয়ে ফোকাস করব, যেখানে মাইক এলিস বলছেন যেগুলো আসলে আমাদের ভবিষ্যৎ গঠনে সবথেকে বড় ভূমিকা রাখবে। প্রথমত, সময়। সময় কারোর জন্য অপেক্ষা করে না, এটা থেমেও থাকে না, কমেও না, বাড়েও না। তাই আমাদের উচিত বর্তমান সময়কে কাজে লাগানো এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়া। দ্বিতীয়ত হলো এগ্রি ক্যাপাবল। মানসিকতা শব্দটির মানে হচ্ছে আমরা যেন জ্ঞানের ভিত্তিতে দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নিতে পারি। আমরা যদি বুঝতে পারি মিস্টার মুফারে আমাদের জন্য কি তৈরি করছেন, তাহলে আমাদের সিদ্ধান্ত নেওয়া সহজ হয়ে যাবে। আর তৃতীয়ত, অতীতের ঝামেলাগুলি ভুলে যেতে হবে। এখনও অনেকেই প্রশ্ন করে থাকেন এসিসি মামলা, অর্থপ্রদান সমস্যা, পুরনো জটিলতা ইত্যাদি নিয়ে, কিন্তু মাইক এলিস বলছেন এগুলো নিয়ে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই। মিস্টার মুফারে নিজেই এই সব বিষয়ে দেখাশোনা করছেন এবং ফেজ 2তে শুধুমাত্র ভালো দিকগুলোই সামনে আসবে। যেমন দি গ্রেট এক্সপ্লোশন হলো এই নতুন অধ্যায়ে সফলতার জন্য 3টে জিনিস সবথেকে গুরুত্বপূর্ণ। প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটি আমাদের অনলাইন ইনকাম তৈরি করতে সাহায্য করবে কিনা সেটাই মূল প্রশ্ন। এর ডিজাইন কেমন হবে সেটাও একটা কথা, কেমন কাজ করবে সেটাও তাই। আর হলো স্থায়ী। যে কোনো ব্যবস্থা দীর্ঘমেয়াদী না হলে সেখানে ইনকাম বা সম্পদ তৈরি করা কঠিন। তাই মিস্টার মুখারে যা তৈরি করছেন তা যেন টেকসই হয়, সেটাই গুরুত্বপূর্ণ। আর তৃতীয়ত হলো প্রোডাক্ট। মিস্টার মুফারের প্রোডাক্টগুলো যেন অ্যাবাভ মার্কেট ভ্যালু হয়, মানে বাজারে যা আছে তার থেকে ভালো হতে হবে। এই ধরনের প্রোডাক্ট থাকলে শুধু অনলাইন ইনকাম নয়, কোম্পানিরও স্থায়িত্ব নিশ্চিত হবে। শেষ কথা হলো, যারা অন প্যাসিভের ভবিষ্যতের দিকে তাকিয়ে আছেন তারা যেন এই 3টি বিষয়ে ফোকাস করেন: প্ল্যাটফর্ম, স্থায়িত্ব এবং প্রোডাক্ট। বাকি যে কোনো সমস্যা বা জটিলতা মিস্টার মুফারে নিজেই সামলে দেবেন। মাইক এলিসে দেওয়া এই আপডেটগুলি নিশ্চয়ই আপনার পছন্দ হয়েছে। তাহলে একটা লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর কমেন্টে মতামত দিন। ধন্যবাদ।